শোনো ভাই, তোমার কথাবার্তা শুনে আমার বা আমার বাড়ির লোকেদের মন্দ লাগেনি, কিন্তু একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার কর্তা? না যাই না যদি কিছু ভুল চুক কইরা ফেলাই তাহলে না, না, মাফ না। কইরা দিন আমারে, কিন্তু কাম খানের আমার বড়ই দরকার। হ্যাঁ আচ্ছা, তুমি খুব ভালো করে দেখো তো, এই আমাদের বাড়ির হবু বউ, তুমি আগে একে দেখেছো? না রে, আমি কেমনে দেখুম? না, আমার তো স্মরণে আইতেছে না। কি ভাবি, আপনি আমারে দেখছেন নাকি আগে কোনোদিন? আচ্ছা সোমো, তুমি তো সেদিন রাস্তায় ছিলে, সেদিন নাকি কি একটা গন্ডগোল টন্ডগোল হয়েছে। রঞ্জা মা বলছে ও নাকি এই লোকটাকেই সেদিন ওই রাস্তায় দেখেছে। তো আমি তো ওর মনের ভুল ভাঙানোর জন্য তোমাদের সকলকে এখানে ডেকেছি। আচ্ছা তোতা, তুমিও তো ছিলে, তুমি বলো তো এই কি সেই লোক? হায় আল্লাহ, আমি দেখি যেখানে যাই কপালখানে আমার লোকে লোকে যায়। আমি কয় আদার ব্যাপারই রান্দা কইরা খাই, আমি কার লোকে কি গন্ডগোল করুম? তাছাড়া আমার ছোট বিবি আমারে ছাইরা চলে যাওয়ার পর থেকে আল্লাহ জানেন আমি কোনো মাইয়ার মুখের দিকে তাকাইয়া কথাও কইতে পারি না। একে আগে দেখেছি বলে জানি না, আমি তো মনে করতে পারছি না। না না বাবা, আসলে সেদিন তো রঞ্জা রাস্তায় পড়ে গিয়েছিল, আর তখন একটি লোক এসে ওর হাত ধরে তুলেছিল। এনাকে খানিকটা ওই লোকটির মতন দেখতে বটে, কিন্তু ইনি সেই লোক নন। বাবা, রঞ্জা রাস্তায় পড়ে গিয়েছিল, একজন এসে ওকে ধরে তুলেছিল, এর মধ্যে খারাপটা কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। না না শোনো, সেদিনকে রাস্তাটা বেসিক্যালি খুব শুনশান তো, আর খুব একটা বসবাস শুরুও হয়নি ওখানে এখনো। তাই আমি ওদের বলছিলাম যে তোরা হঠাৎ এই দিকটায় এলি কেন, এর থেকে বেশি কিছুই হয়নি তো। এই ভয় দেখানোটা না রঞ্জার একটা স্বভাব। আচ্ছা, একটা লোক তোর উপকার করতে এলো, তুই তাকে খারাপ ভাবতে গেলি কেন? আরে দুনিয়া শুদ্ধ লোকের কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোর অনিষ্ট করে বেরোবে? ভাবি, আপনি দেখি মিথ্যা সন্দেহ করে আমার কাম খান খাইতেছিলেন। আমি কই ভাবতেছি যে ভালা কইরা রান্না কইরা এই কর্তাগো বাসার সকলের মন খান জয় করুম, তারপর সুযোগ বুঝা এ বাসার ওই সব সময় রান্ধনের লোকের ওই জায়গা খান নিমু। আর আপনি কি না? না, ও কি ভাবি, আপনি দেখি আমার মোটেই সহ্য করতে পারতেছেন না নাকি? স্বামী আর শ্বশুর বাসার পয়সা বাঁচাইতে চান ওখান থেকেই ভাবি? না না, এইসব কথা থাক। এখন বলো দেখি তো রঞ্জা, এই তোমার মন থেকে সব ভয় দূর হয়েছে তো? আরে এ একদম নিরীহ ছাপোষা একটা লোক, এখানে তুমি অনর্থক উদ্বেগ করছো। আমি বলছি যে রঞ্জার লাইফে কি এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? কই আমাদের বাড়ির ছেলেমেয়েরা তো এরকম মানে সহজে, এত সহজে এরকম সাধারণ ব্যাপারে এরকম বিপদ টেনে আনার কথা কি ভাবতেই পারে না। ও
ওর লাইফে যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকেও থাকে, সেটা তো এই মুহূর্তে মনে করতে পারবে না, তাই না? কি জানি বাবা, আমি ঠিক বুঝতে পারি না। কি জানি মানে? কি জানি মানে, মাঝে মাঝে ও এমন সব কথা টথা বলে। হায় আল্লাহ, হায় আল্লাহ, তুমি যে কারে কি দাও। আমার অমন একজন সুন্দরী ভাবি, তার কিনা তুমি স্মৃতি রাখো নাই। এ তোমার কি বিচার আল্লাহ। যাকে যাক যাকে যাক, মানে তুমি তোমার আসল কাজটা করেছো তো? মানে ওই ফর্দটা রেডি আছে? আনছি তো কথাই। দেখি দেখি। এই যে ফর্দখান, তাইলে আমার কাম খান পাকা তো কথা কথা না। হ্যাঁ, এই যে আপনাকে কই, আপনারা সবই বাসার মানুষ কই, আমি কিন্তু চোর না, ছেচর না, আমি একজন দুঃখী সাধারণ মানুষ। হ্যাঁ, আপনি আবার কান্নাকাটি শুরু করলেন কেন? কথায় কথায় পুরুষ মানুষ কি এত কাঁদে? দুটো হাত আছে তো আপনার, ওই হাত দুটো দিয়ে সমস্ত দুঃখ সরিয়ে জয় করুন। না না না, ছোট কথা, পেটের লিগা ভাবি না। খাইটা খাইতে জানলে পেটের জ্বালা কমবো, কিন্তু আমার কপাল, আল্লাহ যে আমারে আসল জায়গায় মারছেন। আমার ছোট বিবি, তারে যে আমি কি ভালোবাসতাম, আর সেই বিবি কিনা যারা আমি পরাণ খান পর্যন্ত দিতে তৈরি ছিলাম, আমার লোকে বিশ্বাসঘাত কথা কইরা। দেখেছো বৌদি, লোকটা সত্যি কত সহজ সরল, আর রঞ্জা ওকে ভুলভাল সন্দেহ করছে। তোমরাই দেখো। এই যে বাবা, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। দেখো, পুরুষ মানুষ অত কান্নাকাটি করে নাকি? মানুষের জীবনে অল্প বিস্তর এরকম সুখ দুঃখ হয়ই, তা বলে কি ভেঙে পড়লে চলে? না না, তুমি তুমি বরং কাজের কথা বলো, এই কাজের কথাটা বলো। না করতাম না। এই দেশে আমি কেন আইছি জানেন কর্তা? কেন? আমার এই পরাণের ছোট বিবিরে খুঁজতে। আরে আমি জানি কর্তা, একদিন না একদিন আমি তারে খুঁজা পামুই পাবো। আর সেই দিন এই কি হলো রঞ্জা, তুমি চলে যাচ্ছ কেন? ভাবি ডরাইছে। কি? ভয় পাইছে। কেন? খামোখা ভয় পেতে যাবে কেন? জানি না, তয় তার চক্ষু দিখান দেখিয়া বোধ হইতেছে তিনি বুঝি ডর পাইছেন। ওই যে আমি কইছি না যে একদিন না একদিন আমি আমার ছোট বিবিরে খুঁজা পামুই। সেজন্য ওর ভয় পাওয়ার কি আছে? না, আমার মনে হয় উনি ভাবতেছেন ওই যে আমার ছোট বিবিরে ওই বিশ্বাসঘাতকতা করণের লিগা আমি যদি শাস্তি দিই, না ভাবি না, শাস্তি দিব না। শাস্তি দিব কেন? কোন যারে মন থেকে ভালোবাসছি তারে শাস্তি দিই কেন? আমি শুধু তারে আমার নিকট লইয়া যাবো ফিরাইয়া, ব্যাস, সেন তেন প্রকারে। এই কইছি শুধাই ভাবি। ভাবি, শুনলেন আমার কথা কান? ময়না, ময়না, কি হলো? তোমার কি শরীর খারাপ এখনো কমে নাই?
কথা জানবার সময় আছে তোমার? সময় না থাকলে জিগাইলাম কেমনে? সে তো নেয়াতি শুয়ে আছি, তাই এমন করে থাকি না তো কখনো, তাই দেখো ময়না, তোমার কি হইছে যদি তুমি আমারে না কও তাহলে আমি কি কইতে পারি কও তো? আসুন সোনা। আসো মা। ও জ্যাঠাইমা আসছেন, আসেন। কি কইবা মা? সোনা, দেখো বাবা, বাড়িতে একজন মানুষ আছে অথচ সে সর্বক্ষণ শুয়ে আছে। বাড়িতে একজন ডাক্তার থাকা সত্ত্বেও এক দাগ ওষুধ পর্যন্ত খাচ্ছে না। এটা এটা কি কথা বাবা? হ্যাঁ, তাই আমি কইতেছিলাম এইভাবে এখানে বিনা চিকিৎসায় শুয়ে থাকুন তো কোনো মানে হয় না। হয়ও আমি করে বলুক কি হয়েছে, তা নয় স্বাভাবিকভাবে ওইটা কাজকর্ম করুক। মা, ও তো শিশু না, এই সকল কথা তো শিখায় দেওয়া যায় না। অসুখ করলে ঔষধ খাইতে হয়, সকলেই জানে। ওষুধ খাওয়া তো দূরের কথা, আমরা জিজ্ঞেস করলে কি হয়েছে সেটা পর্যন্ত বলছে না শোনা। কি কি ব্যাপার? না, আমি তাই কইতেছিলাম যদি আমাদের কাউরে কিছু কওনের ইচ্ছা না থাকে তাইলে তাইলে ও এক কাম করুক, কয়দিন ওর মায়ের বাসায় ঘুরে আসুক, শরীর ভালা হলে না হয়। এই ইচ্ছে তো আমি পূরণ করতে পারবো না মা। যদি বেরোই এ বাড়ি থেকে তাহলে একেবারে চিতায় উঠবো। অকারণে কেন শুধু শুধু বাজে কথা বলছো ময়না? তুমি যে কি চাও সেটা তো পরিষ্কার করে বলতেও পারো না। পিসিমা, আমি বিছানায় শুয়ে আছি বলে তো আপনাদের কারোর কিছু আটকাচ্ছে না কো। বাড়ির পুরুষ মানুষেরা বাইরে যাচ্ছে, আপনারাও কাজের পর রেডিও শুনছেন বা এদিক ওদিক বেরিয়ে যাচ্ছেন। আমি শুয়ে আছি, তাতে ওই রান্নাঘরের কাজ ছাড়া তো আর কোনো কাজেরই ক্ষতি হচ্ছে না, তাই না? ময়না, সোজা জিনিস রে জটিল কইরা তুলতে তোমার কোনো জুড়ি নাই। তুমি কি ভাবছিলা তোমার শরীর খান খারাপ বইলা আমরা এই বাসার সকল কাম কাজ ফেলাইয়া তোমার নিকট এখানে বসে থাকুন? তাইলে কি তোমার শরীর ভালো হইয়া যাইব? বালাই ষাট, অত অত আশা আমি করি না। আমি তো জানি না যে আমি মরে গেলেও তোমাদের কারোর কিছু যায় আসবে না কো। আমি বলে যে কেউ ছিলাম তাই মনে রাখবেন। শরীর থাকলে তা বিগ্রহে, আমাদের শরীরও বিগ্রহে, কিন্তু তাই বলে আমরা এরকম উল্টোপাল্টা কথা বলে বাড়ির পুরুষ মানুষদের কাজ নষ্ট করি না। আমগো শরীর খারাপ হইলে তো কেউ জানতেই পারে না। শরীর খারাপ লইয়া এত বিলাসের কোনো ইচ্ছা নাই, আমগো উপায়ও নাই। আমি তো আমার শরীর খারাপের কথা আপনাদের কাউকে বলতে যাইনি মা। আপনারাই তো আমাকে বারবার খোঁচাচ্ছেন। ময়না, এত কথা না কইয়া একটু পরিষ্কার কইরা কও না। কেউ জানে না বলেই তো জিগাইতেছে, আমিও তো জিগাইতেছি। সে তো এই বেরোবার সময়
রাতে তো এক বিছানাতেই শুই। কই একবারও তো আমাকে শুধোনি যে আমি কেমন আছি। ওপাশ ফিরে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছো। কি আশ্চর্য ময়না, আমি তো দেখলাম তুমি ঘুমায় আছো, তাই আর তোমার এটা একটা বিরক্ত করি নাই। এতেও আমার দোষ? আমি যে ঘুমোইনি সে তো দেখতেই পেলে। আমি তো আর গোয়েন্দা না ময়না যে তুমি চক্ষু বুঝে আসো দেখাও। নার্গিসের যদি এমন ধারা শরীর খারাপ করতো, সে যদি বিছানা নিত, তাহলে কি তুমি এমন ধারা উদাসীন হয়ে থাকতে পারতে? সে যদি বিছানা নিত, তাহলে কি তুমি এমন ধারা উদাসীন হয়ে থাকতে পারতে? তোমার পরিবারের লোকজনও কি পারতো? আমি যে কিছু দেখিনি তা তো নয় গো। হঠাৎ এই প্রসঙ্গ কেন মানে? যে মানুষের লগে আমাকে আর কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই, তারে সুধাসুধি টাইনে আনছো কেন? বাড়ি অনেকদিন ধরে ও তো অশান্তির কোনো সূত্র খুঁজে পাচ্ছে না। না, ওর তো কিছু চাই শোনা। পিসিমা, মানুষের যখন শরীরে বল শক্তি থাকে তখন সে মনে করে এই পৃথিবীটা তার। সে তখন যুদ্ধ করে, তর্ক করে, যা যা তার অমতে হচ্ছে তাকে মতে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু যখন সে শক্তপোক্ত মানুষটা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যায়, তখন তো তারা তো মনের জোর থাকে না গো। সে তখন শুধু তুলনা করে। আর আমার যে ওই তুলনা করার জন্যই একখানেই নাম আছে। তাই ইচ্ছে না থাকলেও নামটা চলেই আসে। এত কথা না কইয়া কি কষ্ট হইতাছে সে কইয়া ফেলাইলে তো হয়। আমগরে না কইতে পারো, তোমার স্বামীরে তো কইতে পারো। কি জানি মা, আমার তো মনে হয় যে আমার শরীর খারাপের কথা আপনাদের ছেলেকে বললে তাকে বড়ই বিব্রত করা হবে। ডাক্তার ভর্তি, ওষুধপত্র জোগাড় করা, এইসব সাধারণ কাজের অভ্যেস তো তার নেই গো। উনি হলেন কিনা পণ্ডিত মানুষ, জ্ঞান বিজ্ঞান নিয়ে ওনার কাজ। এইসব ছোট কাজ কি তাকে মানায় মা? ময়না, তুমি মনে মনে জানো আমি যা বলছি ঠিকই বলছি। অসুখ নিয়ে যদি মাথা ঘামাতেই হয়, তাহলে তার অসুখ নিয়ে মাথা ঘামাও, যাকে তুমি ভালোবাসো।